বারবার বলি পাগলামি করবি না, আমার কোনো কথাই শুনিস না। এই তোমার এই পাগল বোনটারে দেখে না মেজাজটা গরম হয়ে যায়। এই পাগল ছাগলের জন্য আমার সংসারে অশান্তি। এই পাগলকে অন্য কোথাও পাঠিয়ে দাও। একটা মেয়ে আসবে আমাকে মেকআপ করার জন্য, মেয়েটা অনেক ভালো মেকআপ করায়, তারপর রেডি হয়ে আমরা অনুষ্ঠানে চলে যাব। বুঝলাম না শিপ্রা, আমি কতক্ষণ থেকে রেডি হয়ে আছি, প্রতিটা পার্টিতে যাওয়ার আগে তুমি এরকম লেট করে যাও। শুনো, তুমি ছেলে মানুষ আর আমি মেয়ে মানুষ, এত বড় একটা অনুষ্ঠান, কত বড় আয়োজন, কত লোকজন থাকবে, আমি কি রেডি না হয়ে এইভাবেই যেতে পারি? আর শোনো, মেয়েটার সাথে ওর একটা পাগলি বোন আছে, অ্যাবনর্মাল, বুঝছো তো? ওই মেয়েটার পার্লার নাই, তাই ওকে আমি বাড়িতে রাখছি। ওরা বোধহয় চলে আসছে, তুমি বসো, আমি ওদেরকে নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি করো। আমরা এখানে বসে এখানে আমরা মেকআপটা করব। কতবার বলছি একটু পাগলামি কমা, দেখ তো চুলগুলোর কি অবস্থা করছিস। বারবার বলি পাগলামি করবি না, আমার কোনো কথাই শুনিস না। এই তোমার এই পাগল বোনটারে দেখে না মেজাজটা গরম হয়ে যায়। এই পাগল ছাগলের জন্য আমার সংসারে অশান্তি। এই পাগলকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তুমি এটা কি বলতেছো? আমার বোনকে আমি অন্য কোথাও পাঠিয়ে দিব? আমার বোনের আমি ছাড়া কেউ নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর জানা সত্ত্বেও তুমি এমন একটা কথা বললে আমাকে। তোমার বোনের কে আছে না আছে সেটা আমার দেখার কোনো বিষয় না। এই তোমার বোনকে তুমি এই বাড়িতে যদি রাখো তাহলে তুমি আমাকে পাবা না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এই শোনো, আমার বোনকে তুমি একদম পাগল বলবে না। আর কি বললে? আমাকে ডিভোর্স দিবে? দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কথা শুনে আমি আমার বোনকে ত্যাগ করতে পারবো না। কারণ এই দুনিয়াতে আমার বোনটার আমি ছাড়া কেউ নেই। তুমি যদি আমার বোনকে রাখার জন্য আমাকে ডিভোর্স দিতে চাও, ফাইন, আমার কোনো সমস্যা নেই। ও, আমার থেকে তোমার বোনের প্রতি বেশি দরদ না? ঠিক আছে, তোমার বোনকে নিয়ে তুমি যদি থাকো তুমি আমাকে পাবে না, তোমাকে আমি কালকে ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা শিপা, তুমি মেকআপ করাও, আমি একটু নিচে গেলাম, ওয়েট করছি তোমার জন্য। আচ্ছা যাও। তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, এখন আমি নিজের চোখেই দেখতে পেলাম, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। তুমি তোমার এই বোনের জন্য তোমার হাজবেন্ডটাকেও তালাক দিয়ে দিয়েছো, তোমার কি একটু খারাপ লাগে না? খারাপ তো লাগে ম্যাডাম, কিন্তু কি করার, কিছু তো করার নেই। আমি যদি আমার হাজব্যান্ডকে বেছে নিতাম তাহলে আমার বোনের অনেক খারাপ অবস্থা হতো। এমনিতেও ও একটু অ্যাবনর্মাল, আমি যদি ওর পাশে না থাকতাম তাহলে এতদিন হয়তো ও মারাই যেত। তাই বাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি। আমি একটু খারাপ থাকলেও আমার হাজব্যান্ড দিব্যি এখন তার দ্বিতীয় বউকে নিয়ে ভালো আছে। যাই হোক ম্যাম, এসব কথা বলে আসলে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আজকে আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার রেমুনারেশন। থ্যাংক ইউ। দাঁড়াও, আমি তোমার জন্য এখানে ওয়েট করছিলাম। তুমি এখানে কি করছো? তোমার না ডিভোর্সের পর বাবার বাড়ি চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে যাব বলো তো? অনেক আগেই তো আমার মা বাবা মারা গেছে, শুধু এই ছোটো বোনটা আছে। আর তার থেকে বড় কথা, ওখানে পার্লার বেশি একটা চলে না। গ্রামের মানুষ তো, শহরের মানুষই পার্লারে বেশি যায়, তাই এখানে থাকা লেগেছে। তুমি বিয়ে করনি? বিয়ে একটাই যথেষ্ট, আবার বিয়ে করার প্রয়োজন নেই। তোমরা ছেলে মানুষেরা আজকে ডিভোর্স হলে কালকে বিয়ে করে নিতে পারো, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এতটাও ইজি হয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি বিয়ে করতে চাই না আমার বোনের জন্য। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি কোনো দরকার হয় তাহলে কোনো চিন্তা ভাবনা না করে আমাকে জানাবে, তোমাকে আমি হেল্প করবো। থাক, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। যখন আমার সাহায্যের দরকার ছিল তখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলে। এখন তো আমি ভালো আছি, আমার সংসারটা মোটামুটি করে ভালোই চলছে। আর একটা খুশির সংবাদ, আমার বোন কিন্তু আগের থেকে এখন সুস্থ হয়ে গেছে, এখন আমি অনেক ভালো আছি। আর প্লিজ নেক্সট টাইম যদি কখনো ভুলক্রমে তোমার সাথে দেখা হয়ে যায়, আমার দিকে তাকাবে না,
আর আমার সাথে কথা বলার চেষ্টা করবে না।